দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ঢাকা থেকে ছেড়ে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে অপর একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশু ও নারীসহ ১১ জন মারা যান। পরে হাসপাতালে মারা যান আরও ২ জন। নিহতদের সবাই পিকআপের যাত্রী ছিলেন। আসলে রাস্তায় যে গর্ত না, এই আরাকার কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এই গাড়ি এখানে রানিং থাকলে যে লাভ দিয়ে পরে ওইটার লগে লাগছে। ওইটাও তো স্পিডে গাড়ি, এটাও স্পিড ওইটাও স্পিড। এটা লাভ দিছে মানে মাথা বাঁকা হয়ে গেছে, পরে সামনে লাগছে। আমি ফোন পাইছি মানে 8:10-এ। আমার মাইয়ে ফোন দিয়েছে, রাব্বু আপনার জামাই অ্যাক্সিডেন্ট করছে। তো আমার সরকার এবং প্রশাসনের প্রতি উদ্যত আহ্বান যে খোলা আকাশের নিচে পিকআপে এতগুলো লোক আসলো, কি কারণে চোখে পড়লো না? সরকারের কাছে একটাই দাবি, এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য সড়ক দুর্ঘটনা যাতে আর না হয়। ভোজ্য তেলের দাম নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী ও মিল মালিকদের সংগঠন বনস্পতি বিপরীতমুখী অবস্থানে রয়েছে। ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হবার দাম কমানোর প্রস্তাব করেছেন মিল মালিকরা। তবে প্রতিমন্ত্রী জানিয়েছেন দাম পূর্বের অবস্থানে যাওয়ার সুযোগ নেই। আমদানি দরপত্র দেখে দাম বেঁধে দেওয়া হবে, এজন্য কাজ করছে ট্যারিফ কমিশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথাই বলেছেন। রমজান নিত্যপণ্যের দাম কমাতে গত ৮ ফেব্রুয়ারি ভোজ্য তেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ে ভ্যাট ৫ ভাগ কমায় জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট ছাড়ের এই মেয়াদ নির্ধারণ করা হয় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। উপজেলা নির্বাচনে বিএনপি না এলেও তাদের অনেকেই অংশ নেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জানিয়েছেন নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের হস্তক্ষেপ না করতে কড়া নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথাই জানিয়েছেন ওবায়দুল কাদের। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে। রাজধানী সহ দেশের বেশিরভাগ অংশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে এমন পরিস্থিতির মধ্যেও ঢাকায় দুপুরের পর হঠাৎ বজ্রসহ বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে জনজীবনে। ঢাকায় বেলা ৩টার পর থেকে গরম বাতাস বইতে শুরু করে, পাশাপাশি আকাশেও দেখা দেয় ঘন মেঘ। এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজ। তবে এর আগে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশ জুড়ে তীব্র এই গরম আরও ২-১ দিন থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে। সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। আগামী ৭২ ঘন্টার একটা অ্যালার্ট মেসেজ দেওয়া হবে, সেটা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তবে ২০ তারিখের দিকেও ১৮, ১৯, ২০ তারিখের দিকে একটু হয়তো বা তাপমাত্রা কমবে, সেটা খুব বেশি কমবে ওরকম না। তবে এরপরে তাপমাত্রা আর একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্মকাণ্ডে চ্যালেঞ্জের মাত্রা অনেক বেশি হলেও মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। মানুষের আশার জায়গা নষ্ট করা যাবে না। সুইডিশ দূতাবাসের জলবায়ু, স্বাস্থ্য এবং পরিবেশ গ্রুপের চেয়ারম্যান এবং ফার্স্ট সেক্রেটারি ড্যানিয়েল নোভাকের সঙ্গে সচিবালয় বৈঠক শেষে তিনি এসব কথাই জানিয়েছেন। জনগণ কোনো অভিযোগ দিলে দ্রুততম সময়ে তা নিষ্পত্তি করতে হবে বলে জানিয়ে মন্ত্রী জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, সাইক্লোন, সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা বেড়ে যাওয়ার মতো সংকট মোকাবেলায় জনস্বাস্থ্যের বিষয়টি যুক্ত করা হবে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য বেশি ছড়ায়। তাই অনিবন্ধিত অনলাইন পোর্টাল নিয়ে উদ্বিগ্ন রয়েছে সরকার। সচিবালয়ে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেছেন। প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে 426টি নিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে। পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে অনিবন্ধিত ও অবৈধ অনলাইনগুলো বন্ধের দাবির প্রেক্ষিতে সরকার পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন এই প্রতিমন্ত্রী। অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে কিন্তু অনেক চটকদার, অসত্য, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়, মানহানিকর বিভিন্ন ধরনের, যেগুলো আসলে আমি দেখেছি শুধু আপনারা নন, অন্যান্য যত সাংবাদিকদের, যত সংগঠনদের সাথে বসেছে সবার আগে বলে আমরা যারা পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করি, আমাদেরকে হার্ট করে আমাদের প্রফেশনাল ওই অপতথ্যের বিস্তার। আপনারাই কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ করেন। তো এটি কিন্তু খুব একটা ভালো দিক যে আমাদের সাংবাদিক সমাজ, সাংবাদিক মহল তারাই চাচ্ছেন একটা শৃঙ্খলা, একটা ডিসিপ্লিন এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, এবং এখানে আমরা পূর্ণাঙ্গভাবে আপনাদের সাথে একমত। আর দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।